guys, good morning and welcome back to my YouTube channel Pinky Gupta Official. I ভিডিওতে তোমাদের আবারও ওয়েলকাম। আর এখন বাজে কত বাজে 11:30 মতো বাজে। যাচ্ছে হচ্ছে গিয়ে সন্দীপদের বাড়ি। বেশ কিছুদিন মানে দুদিন আগে ওর মা খবর দিয়েছিল যাওয়ার জন্য, তো আমার তো যাওয়া হচ্ছিল না, একটু ব্যস্ত ছিলাম। কালকে যেতাম কিন্তু কালকে মানে বারাসাতে শোরুমে গিয়ে এত লেট হয়ে গেছে যে আর ওখান থেকে আর যাওয়া হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। কিন্তু প্রিয়াংশুকে যদি না নিয়ে যেতাম তাহলে হয়তো লেট হলেও ঘুরে আসতে পারতাম, যেহেতু ওর খাওয়া টাওয়া চান কিছু হয়নি, এর জন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো আজকে এখন বেরোচ্ছি যাওয়ার জন্য। তো চলো যাই, দেখি যে কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসলাম আর তুমি বাড়ি চলে যাচ্ছ? তো দেখো আমরা কিন্তু চলে আসছি সন্দীপদের বাড়িতে, আর আমরা আসলাম আর এই যে দেখো ম্যাডাম চলে যাচ্ছে, বসো। ও কি কাটছে দেখো, আনারস কাটছে। তুমি কি করছো? ভালো আছো? যাই হোক, এখানে কিন্তু মেনলি আমরা দিদা দাদুর সাথে দেখা করতে এসেছি, ওনারা এসছে শুনলাম, তার জন্যই আরও এসছি। আর সকাল সকালই চলে এসছি, বিকালে কারণ হবে না এর কারণেই। চলো দেখি। হ্যাঁ ডেলি আর কি বৃষ্টি হচ্ছে, যার কারণে আরোই বেরোনো হচ্ছে না, থেকে দেখি খালি বৃষ্টি চলে আসে। আর এখানে মা দেখো কি কাটতে বসেছে। হ্যাঁ আচ্ছা দিদা, তারপর বলো তোমার শরীর ঠিক আছে? তোমাদের সাথেই আরো দেখা করতে আসলাম, নাহলে কিন্তু আসার কথা ছিল না। দেখো আসার পর কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মানে বাড়ির কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখানে সিঁড়িও উঠছে, এই যে দেখা যাচ্ছে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে। আর মেইনলি হচ্ছে শুনলাম দিদার হচ্ছে শরীর খারাপ, তার জন্যই আর কি আসা। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। একটু সিঁড়ি তুলতে থাকে তো সিঁড়িগুলো ঠিক আছে কিন্তু তো দেখো এই যে বাবা বললো যে একটু উঠে দেখতে সিঁড়িগুলো সব ঠিকঠাক আছে কিনা, এর জন্য দেখছি। হ্যাঁ সিঁড়ির ধাপটা ঠিকই আছে, বড় বড় না, সিঁড়িও কিন্তু হয়ে গেছে। তো আর খুব বেশি দিন নেই বাড়িটা তৈরি হতে, খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হচ্ছে কাজ। চলো সিঁড়িগুলো তো ভালোই হয়েছে, সিঁড়িটা মানে ধাপগুলো ছোট ছোট তো এই জন্য ভালো, মানে পা ব্যথা হবে না। হ্যাঁ ধাপ ছোট হলেই পা ব্যথা কম হবে। আমি সিঁড়িতে উঠে পড়লাম। এই দেখো এরা কিন্তু সব এখানে বসে বসে এই দেখো আড্ডা মারছে। তো এই দেখো পুকুরের মধ্যে নৌকা ছেড়ে রেখেছে এই যে। আর আমরা দেখো আমরা ঘর বাড়ি সব বাদ দিয়ে এইখানে এত সুন্দর সবুজ গাছের নিচে এসে এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছি। দেখো এ ভাই আমরা সব ঘর বাড়ি বাদ দিয়ে এইখানে এসে আড্ডা মারছি, বলো কই এর থেকে শান্তির জায়গা নেই। এখানে এসে কিন্তু মানে বেশ জানতে পারলাম যে দিদার শরীরটা কিন্তু খুবই খারাপ, মানে কি হয়েছে সেটা আমি এখন জানাচ্ছি না, যাক শরীরটা খুবই খারাপ আর কি। তো সবাই আর কি খুব টেনশনে আছে, মানে বাড়ির সবাই, মাও খুব টেনশন করছে। যাই হোক রোগ হলে আর কি সুস্থ তো হতেই হবে, কিছু করার নেই। তো আমরা আর কি দৌড়াদৌড়ি করবো সেটাই বললাম। তো দেখা যাক কতদূর কী হয়, কত তাড়াতাড়ি গিয়ে সুস্থ হয়। মেনলি দিদাকেই আরও দেখতে আসে আজকে, নাহলে তো এখন আসার কোনো কথা ছিলই না। তো যাই হোক অনেকক্ষণ বসলাম, এবার কিন্তু চলে যাব। আর আমাদের ভাইয়ের সকাল হয় হচ্ছে গিয়ে 12টার পর, 1:30-2টোর সময় সকাল হয়। এখনো ব্রাশটা করে যাচ্ছে। উপরে ভিউটা কি সুন্দর লাগছে দেখো।
দেখো দেখো কি করে, আকাশটা নিয়ে দেখো কি ভালো লাগছে। চিনে গেছে ভালোই। কি করছো তুমি? টাটা বাই। ভাই আসলাম। টাটা। ঠিক আছে আমাকে হাম দাও। কি সুন্দর। আমার কিন্তু মানে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়নি, যেহেতু মালদায় গেছিলাম এর জন্য অ্যাপ্লাই করা হয়নি। তো আজকে এই যে ভাই এসছে, এসে কিন্তু সব কিছু অ্যাপ্লাই করে সেট আপ করে দিয়েছে। মানে বোঝা যাচ্ছে এটা কে বসে আছে। এতখানি মাথা নিচু করে মুখই দেখা যাচ্ছে না। আজকে কিন্তু আমাদের হীরক ভাইও এসছে প্রথমবার। সন্দীপ কিন্তু এসেছিল এর আগেও, কিন্তু হীরক এসছে প্রথমবার। কিন্তু সন্দীপ ভাই বাড়ি চলে যাচ্ছে, আজকে বেশিক্ষণ সময় দিতেই পারলো না ভাই, ওর কোথায় নিয়ে যাবে। তো তাড়াতাড়ি এসো কিন্তু আবার। হয় না তো। ব্যাপারটা হয়েছে আমার পাশে জেঠুমা যে আছে তার বাবা হচ্ছে মারা গেছেন। তো এইটাই তো বাবার ফটো না মা? তো এই যে ইনি মারা গেছেন, আজকে ধরো এই 4 দিন মতো হলো মারা গেছে। তো যাই হোক আজকে আমাদের আর কি এখানে খাওয়া দাওয়া আছে, তো এখানে এসেছি। আর ফটোটাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ইনি মারা গেছেন 4 দিন আগে। আর এটা হচ্ছে জেঠিমার মা, মানে আমার দিদা মারা যাওয়ার পরপরই মারা গেছে, ওই ধরো 3 বছর মতো হয়েছে মারা গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এখানে এসেছি খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে এসে শুনতে পাচ্ছি এরা হচ্ছে কি আমার ফ্যান্স। আসার সাথে সাথেই বলছি ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে, কিন্তু ফ্যান্স বললে কি হবে, এটা হচ্ছে আমারই আর কি মানে দাদার মেয়ে হয়। এটা হচ্ছে পক্কাই, এটা পক্কাই দিদি ভাই। হ্যাঁ এটা পক্কার ভাই। না না ওর পিসির তো ছেলে। এটা কি? এটা হচ্ছে না গুড্ডু। গুড্ডু বড় হয়ে গেছে। এটা হচ্ছে পাপড়ি। দেখো এই মেয়েটা সারা দিন ধরে 2-3 দিন ধরে খাটতে খাটতে মরে গেল। রোগা একদম ইয়ে হয়ে গেছে। শাড়িগুলো দেখছিস কেন? নিয়ে যাওয়ার দাম আছে নাকি? হ্যাঁ তোর মাকে দিয়েছি এটা। দেখো গাইস এদের ওর মাকে দিয়েছি, ও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা মানে 2-3 দিন আছে। ঘুরে যাচ্ছে। তুমি খাচ্ছ একা একা? জল হাত দিও না। ও কে না এ বাবা কি খাচ্ছিস? ও কি খাচ্ছিস? হাত দিচ্ছে। গাইজ এখন বাজে গিয়ে কটা মতো প্রায় 12:30 মতো বাজে, 12:34। হ্যাঁ তো আমরা তো অনুষ্ঠান বাড়ি খেয়ে এসেছিলাম আজকে, তো অনেক তাড়াতাড়ি প্রায় 9:30-10টার সময় খেয়েছি, যেটা আমরা কোনোদিনই খাই না এত তাড়াতাড়ি। তো আবার খিদে পেয়ে গেছে, ওই জন্য অ্যাডভান্স আগের থেকেই সময় থাকতে থাকতে একটা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম। আর এখন দেখো কোথাকার বিরিয়ানি বলো তো? ডিবাপির বিরিয়ানি, যেটা আমাদের ফেভারিট। তো এই দেখো এখানে তোমার দাদাভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, প্রিয়াংশু খেলছে, আমি একটু খাই, খেয়ে দেন তারপর শোবো। তারপরে মনে পড়লো আমি তো তোমাদের সাথে মানে কথা মানে তখন ভিডিও করতে করতে আর ভিডিওটা এন্ড করিনি, তো ভিডিওটা এন্ডও করতে হবে। তো আজকে ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর অনেক অনেক করে আমাকে সাপোর্ট করো।
কারণ তোমাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। প্লিজ কিপ সাপোর্ট। টাটা, বাই বাই, লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।